আমার সামনে অনেক তরুণ ভাইরা আছেন, যুবকরা একটু হাতটা দেখি তো, যারা জেগে আছেন লিল্লাহি তাকবীর, আওয়াজ জোরে লিল্লাহি তাকবীর। যুবকেরা আমার, মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পথে একটা পাহাড়ি এলাকা আছে, সিরাতের কিতাবের মধ্যে আমি পড়েছি, এলাকার নাম জাবালে খাদরা। ওই এলাকার মধ্যে একটা তরুণ বসবাস করত, 20 বছর ছিল তার বয়স, নাম ছিল আব্দুল উজ্জা। শিশুকালেই তার বাবা মারা গিয়েছি, শিশুকালেই বাবা মারা যাওয়ার কারণে এতিম অবস্থায় চাচার কাছে বড় হয়েছে। চাচা তাকে বড় মহব্বত করে, ভালোবাসে, মহব্বত করে জায়গা জমি দিয়েছে, ঘর বাড়ি করে দিয়েছে, কিছু ভেড়া বকরি দুম্বা দিয়েছে, মোটামুটি ভালোই সচ্ছল ব্যক্তি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর থেকে হুজুরের প্রতি এত মহব্বত তার তৈরি হয়েছে, এখন লাতুজ জামানাত হবুল দেবতাকে আর রব হিসেবে মানতে চান না তিনি একমাত্র আল্লাহর উপর বিশ্বাস রাখতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তিনি যে কালিমার ঘোষণা করবেন এটা সাহস পান না, তার কারণ এলাকার মানুষ সব মুশরিক, পরিবেশ ভিন্ন। অপেক্ষা আছেন যদি আমার চাচা কোনোদিন কালেমা পড়ে মুসলমান হয়, আমার জন্য ইসলাম গ্রহণ করা সহজ হয়ে যায়। অপেক্ষায় থাকতে থাকতে একদিন তিনি শুনতে পেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে ইতিমধ্যে মদিনায় চলে গেছেন কাফেরদের নির্যাতনে। এবং তিনি শুনতে পেলেন অসংখ্য সাহাবীরা নবীজির মহব্বতে এলাকা ছেড়ে মদিনার পথে রওনা হয়েছেন। এই কথা আব্দুল উজ্জার কানে আওয়াজ যাওয়ার পরে তিনিও অস্থির হয়ে গেলেন, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে মদিনায় চলে যাব। চাচাকে জিজ্ঞেস করলেন, চাচাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছেন? তিনি বললেন, অবশ্যই শুনেছি। তিনি যে এক আল্লাহর কথা বলেন, তাওহীদের কথা বলেন, আপনার কাছে কেমন লাগে? চাচা বলল, ভাতিজা মানেটা কি? তিনি বললেন, চাচাজি আমারও তো তাই মনে হয়, এই সমস্ত লাতুজ জামানাত হবল দেবতা এগুলো আমাদের রব হতে পারে না, আমার তো মনে হয় আমাদের রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। চাচা আমার তো মুসলমান হতে মনে চায়। সুবহানাল্লাহ। আপনি মুসলমান হবেন নাকি? চাচা বলল, তোমার এত বড় সাহস, আমি তোমাকে ছোটবেলা থেকে বড় করলাম আর তুমি আমাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলছো, এত বড় স্পর্ধা তোমার? পরবর্তীতে এমন দুঃসাহসিকতা যদি কখনো দেখাও, তোমাকে জায়গা জমি যা দিয়েছি সব কিন্তু আমি ছিনিয়ে নেব। ভাতিজা বলল, চাচা যদি তাই হয়, আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার ঘোষণা দেওয়ার সাথে সাথে চাচা বললাম, তোমাকে এত সম্পদ আমি দিলাম, বিনিময়ে তুমি আমাকে ধর্মান্তরিত হওয়ার সংবাদ শোনালে, জায়গা জমি যা আছে সব তুমি ফিরিয়ে দাও। ভাতিজা বলল, চাচা ঘর বাড়ি জায়গা জমি যা দিয়েছেন সব দিয়ে দিলাম, কিচ্ছু আমার প্রয়োজন নাই। চাচা বলল, ভাতিজা তোমার গায়ে যে পোশাক, যে জামাটা, এটাও কিন্তু আমার টাকায়, আমার চোখের সামনে দাঁড়ায় বড় বড় কথা বলো না। ভাতিজা এই কথা বলার সাথে সাথে ভাতিজা বলছেন, চাচাজি ইসলামের জন্য আমি এগুলাও ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার বলেন। চাচা বলল, জামা কাপড় খুলো তাহলে। ভাতিজার সাথে সাথে আব্দুল উজ্জা গায়ের জামা খুলে দিলেন, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে চাচার হাতে ধরায় দিলেন, নিয়ে যান। এবার তিনি উলঙ্গ হয়ে চলে গেলেন মায়ের কাছে। মা তার এতটুকু প্রাপ্ত বয়স্ক সন্তানকে দেখে লজ্জায় চোখ ঘুরায় নিয়েছে, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছে, আম্মা জান, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে দেওয়া জায়গা জমি ধন সম্পদ সব ছিনিয়ে নিয়েছে, এমনকি আমার গায়ের জামা পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে দেয় নাই, সেটাও ছিনিয়ে নিয়েছে। মা বলল, বাবা আমার কাছে কি চাও? সন্তান বলছে, মা তোমার কাছে তেমন কিচ্ছু চাই না, সামান্য একটু বস্ত্র চাই, সামান্য একটু কাপড় চাই, যে কাপড় দিয়ে লজ্জাস্থান আবৃত করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে যেতে পারি। মা ঘরের ভিতর থেকে একটা কম্বল বের করে আনলেন, কেচি দিয়া দুইটা টুকরা করলেন, একটা টুকরা দিন লজ্জাস্থান ঢাকলেন, আর একটা টুকরা দিয়ে দেহ ঢাকলেন। বহু কষ্ট করে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সুদীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দেওয়ার পরে বাবে জিবরিল দিয়ে মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলেন। আসহাবুস সুফফা সদস্যদের পাশে গা ঘেঁষে বসলেন, জীর্ণশীর্ণ অবস্থা, ক্লান্ত পরিশ্রান্ত চেহারা নিয়ে। নবীজি মসজিদ নববীতে প্রবেশ করলেন।
আব্দুল উজ্জাকে দেখে বলছে, তুমি কে, কি তোমার পরিচয়? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। পুরা ইতিহাস খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ নই। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সব সম্পদ নিয়ে নিয়েছে, এমনকি আমার গায়ের জামা প্যান্টের লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে, আনতে দেয় নাই। নবীজি বললেন, তোমার নাম এখন থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ। যেহেতু আব্দুল্লাহ নামে আরো অনেক সাহাবী আছে, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত আব্দুল্লাহর মাঝে তাকে কিভাবে সাহাবায়ে কেরাম ভিন্নভাবে চিনবেন? এই জন্য সাহাবীরা তাকে একটা উপাধি দিয়ে ডাকতেন, সেটা হচ্ছে আব্দুল্লাহ যুল বিজাদাইন, মানে দুই টুকরাওয়ালা আব্দুল্লাহ। যেহেতু দুই টুকরা কাপড় পরে তিনি এসেছিলেন, এই জন্য তাকে ডাকা হতো আব্দুল্লাহ যুল বিজাদাইন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুল বিজাদাইন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজির সাথে মিলিত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবুস সুফফার সদস্যদের সাথে তাকে থাকতে দিলেন এবং সাথীদেরকে বলেন, ও সাথীরা, তোমরা আব্দুল্লাহকে কোরআন শরীফ শেখাও। দিনের বেলায় হযরত আব্দুল্লাহ দিনের বেলায় কোরআন তেলাওয়াত শেখে, আর রাতের বেলায় জোরে জোরে তেলাওয়াত করে। এত জোরে জোরে রাতের বেলায় হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইনি কোরআন তেলাওয়াত করেন, সাহাবীরা ঘুমাতে পারেন না, ডিস্টার্ব হয়। দিনের বেলায় নবীদের কাছে নালিশ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন শরীফ পড়ে, তার কোরআন শরীফ পড়ার কারণে আমরা ঘুমাতে পারি না। নবীজি বললেন, আব্দুল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ তোমরা করবে না। ইসলামের জন্য তাকে অনেক ত্যাগ করতে হয়েছে, মন প্রাণ উজাড় করে তাকে কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও। আর ইসলাম গ্রহণ করতে গিয়া তাকে গায়ের জামা প্যান্টের লুঙ্গি খুলতে হয়েছে, যা কারো সাথে করতে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন আল্লাহর পথে সবকিছু উৎসর্গ করে দেওয়ার পরেও তার দিল ঠান্ডা হয় না। তাবুক যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামের ডাক আসলো, নবী সাহাবীদের ডাকলেন, আব্দুল্লাহ যুল বিজাদাইন তাবুক যুদ্ধে রওনা হয়ে গেলেন। তাবুক যুদ্ধে যাওয়ার পথে নবীজিকে ডাক দিয়ে আব্দুল্লাহ যুল বিজাদাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। অন্ততপক্ষে আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন আজকে আল্লাহর পথে শহীদ হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ বলেন, চিল্লায় এখন আল্লাহু আকবার। বয়স কত? কথা বলেন, কত বছর? যে বয়সে আপনারা পাবজি গেম খেলেন, টিকটক ভিডিও বানান, ফেসবুক চালান, লাইকি অ্যাকাউন্ট চালান, মেয়েদের সাথে অবৈধ প্রেম রিলেশন করেন, এই বয়সে হযরত আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ পাক যেন এই জিহাদে আমার শহীদ হিসেবে কবুল করেন। আল্লাহু আকবার বলেন। যুবক ভাইরা আমার, হযরত আব্দুল্লাহর এই আরজি দেখি নবীজি গাছের একটা ছাল এনে হযরত আব্দুল্লাহর বাজুর মধ্যে নিজ হাতে বেঁধে দিলেন, আর আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম বানিয়ে দিলাম। হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন কেঁদে জারজার হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম আপনার কাছে শাহাদাতের মৃত্যু, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম বানিয়ে দিলেন। নবীজি বলেন, আব্দুল্লাহ, আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হওয়ার যে তামান্না তোমার অন্তরের মধ্যে আছে, ওই তামান্না নিয়ে যদি জ্বরে আক্রান্ত হইয়া বিছানায় তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাকে শহীদ হিসেবে দাঁড় করাইয়া দিবে। যুবক ভাইরা আমার, ঠিক তাই হলো। তাবুক প্রান্তরে হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইন প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। সাহাবীরা এসে নালিশ শুনিয়া, রাসূলুল্লাহ, আব্দুল্লাহ প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়েছে। ওই জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ যুল বিজাদাইন তিনি ইন্তেকাল করলেন। নবীজি বললেন, তারে গোসল দাও। গোসল করানো হলো, কাফন করানো হলো। এবার সাহাবীরা রাতের বেলায় তার কবরে মাদফুন করবেন তাকে। কবর খনন করা হয়েছে, কবরের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেমে গিয়েছেন, নিজ হাতে লাশটা ধারণ করেছেন, কবরে রাখলেন। এরপরে তাকে কবরে মাদফুন করে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান ফারদা আনহু, হে আল্লাহ, আজকের এই দিনের সন্ধ্যা পর্যন্ত আমি তার প্রতি সন্তুষ্ট।
আল্লাহ তুমি তার উপর সন্তুষ্ট হয়ে যাও। চিল্লাবেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে কোনোদিন কারো মৃত্যু দেখে আফসোস করি নাই। আমি সেদিন আফসোস করে বলেছিলাম, আরে এই জায়গায় যদি আব্দুল্লাহ জুল বিজাদাইনের লাশটা না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হতো, জীবনটা আমার ধন্য হয়ে যেত। রাসূল বলেছেন, সন্ধ্যা পর্যন্ত আমি তার উপর সন্তুষ্ট হই, আল্লাহ তুমি তার উপর সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহু আকবার। যুবক ভাইরা, ইয়াং তরুণ প্রজন্মের ভাইরা, ইসলামে আপনাদের মর্যাদা আছে, সম্মান আছে। আমরা ইসলামের পথে আব্দুল্লাহ জুল বিজাদাইনের মতো জীবনকে উৎসর্গ করে দিতে চাই। আমাদের জীবনে এখনো সুযোগ আসে নাই, কিন্তু সুযোগ যদি আসে আমরা শহীদি কাফেলার প্রথম সারির সৈনিক থাকবো ইনশাআল্লাহ। বলে যুবকেরা, আর নিজের ঈমানকে আমলকে এখন থেকে মজবুত করতে হবে। এই জন্য আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না ইনশাআল্লাহ। বলেন, ফরজ নামাজ, ফরজ রোজা, এটা কি লঙ্ঘন করা যাবে? বাদ দেওয়া যাবে? যুবকেরা আজকে ওয়াদা করেন, মুখের দাড়িটা আমরা রেখে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহর পথের মুজাহিদরা কি দাড়ি ছাড়া থাকবে? কথা বলে না কেন? আচ্ছা, আল্লাহর পথের মুজাহিদরা কি দাড়ি ছাড়া থাকবে? সুন্নাত ছাড়া থাকবে? আজকের পর থেকে কার কার মুখে দাড়ি থাকবে হাত দেখি তো ভাই ইনশাআল্লাহ। আমি একটু তুলনা ওয়াদা করে আল্লাহকে দেখান। যুবকেরা, সাহাবায়ে কেরাম যদি জীবনটা দিতে পারে, আমরা কি সুন্নাহ ভিত্তিক জীবনটা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। প্রিয় যুবকেরা, আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। আমার লিখিত একটা বই আসছে বাজারে, এটা আপনারা অনেকেই শুনেছেন।